কম্বলগুলো রোদে দিয়ে দিচ্ছে। ওখানে ঢুকে বসে আছে সাপটা। পাটাগুলো একটু রোদ খাইয়ে দেবো। হ্যাঁ, পাটাগুলো এখানে ভেঙে একটু রোদ খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোথায় এখন ঢুকে বসে আছে সবটা এখন সর করাতে করছে। এগুলো সব সুপুর দিতে হবে, না হলে হবে না। যা জল হচ্ছে, গন্ধ ছাড়ছে। রোদ খাইয়ে দে, রোদ খাইয়ে ফাঁকে পাবে। ফাঁকি বার করতে হবে সব। আর ও বস্তাতে সেই নুটি দিয়েছিলাম তো ফুটোটাই, হ্যাঁ, দেখছি আবার ওইটা দিয়ে ঢুকেছে বোধহয়। খুলেছে? হ্যাঁ, দেখছি নুয়ে গেছে। ওই যাওয়া আসা করে বোধহয় রাস্তা করে দিয়েছে না কি কি জানি। হ্যাঁ হ্যাঁ, ও রোজের বোধহয় সাপটা ঢোকে। ঢুকুক, ওকে আমি সাপ খেলাটা করবো। সাপ সাপ করে দেখবে, আগে একটা বলে ছবি করে দেবে। সাপ খেলা দেখাবো, থাকো বাসা করুক, বাচ্চা পারবো, এক গাদা বাচ্চা ধরে খেলা দেখাবো। খেলা কেন? আসুন দিদি ভাইরা, আসুন আসুন, আমাদের খেলা দেখে যান। চাল পয়সা হবে না? চাল পয়সা হবে। লাটগুলো মানে এত ঢিলে হয়ে যায় কেন, ভাই করে আওয়াজ হয় টারাং টারাং। এই বললে গাড়ি সারাতে যাব। এই বললে তারটা সারাতে যাব। হ্যাঁ, এই বললে তারটা সারাতে যাব। তারটাও কিছু নয়। তুমি দেখালে? দেখাইনি আমি, আমি বুঝতে পেরে গেছি, বেরোন ঢুকে দেখলাম রাতে, আমি ভাবছি ওই তারটা কিসের তাহলে? তারটা হচ্ছে ওইটা ডবলে, ওইটা দেওয়া ছিল ডবল, ক্ষতি হবে না। তার মানে ওইটা পুড়ে গেলে এইটা জোরন দেবে, তাই তো? হ্যাঁ, ওইটার জন্যই দিয়েছো। ওইটা আমি বুঝছি। ওইটা গেলি এখন দোকানে নিয়ে গেলি এখন কি সব সারিয়ে দিত, তুই এখন 100 টাকা পয়সা। বুঝতো না। এ বাবু সার্প আনলি না, এগুলো কাস্তুম তো। দোকান যাব না তো, যখন গেলি তখন আমার মনে নেই। এ ঘরে শোয়া হচ্ছে না তো, এই পাটাগুলো খুলে ওই মাচা মতন করে দেবো, দিয়ে এটা ওটা রাখা হবে। আয় দেখ না, বস্তা গুঁজে দিয়েছিলুম, আবার দেখায় দেখ বস্তাটা সরিয়ে এই ইঁটগুলো সরাতে হবে। এটি কোথাও আছে। পাটাগুলো সরিয়ে একধারে ইঁটগুলো রাখলেই হয়ে যাবে। তো এই যে মোটামুটি মাচা করে ফেলেছি। তো এই দেখো এইখানটার অবস্থা, তো মাটি বইতে হবে। আর এই দেখো ইঁদুরে গেঞ্জি জামা চিকচিকি কত সব ঢুকিয়ে গর্ততে রেখেছিল। আর সাপটাকে তো খুঁজে পাইনি, মনে হয় এই ফুটো দিয়ে বেরিয়ে চলে গেছে। ওই ফুটোটা একটু ইঁট ঠেলে দিয়ে মাটি দিয়ে দেবো, যেহেতু এখন প্লাস্টার করব না। এবার ছাদ দিয়ে পরিষ্কার করব এগুলো। এই ধারেও আয় দেখো কত চিকচিকি প্যান্ট টুকরো আর
সব ঢুকিয়ে রেখেছিল। তো রান্না বান্না হয়ে গেছে। তো এইগুলোও ভাবছি একটু গুছোবো আজকে ঘরটাকে। ওগুলো ঘাঁটবি না, নোংরা এক গাদা ঘাঁটবি না। এই জানে কি করছে। দিদাদের টিফিন গুলো দিয়ে আসিনি তো। তো এই যে মোটামুটি আমার ঘর গুছানো হয়ে গেছে। তো যেইটার জন্য ভয় খাচ্ছিলাম ভগবানের আশীর্বাদে, মা মনসার আশীর্বাদে, তো সেই সাপটা ঢুকিনি, বেরিয়ে চলে গেছে ওই ফুটোটা দিয়ে। তো এই ঘরেই সব রান্না বান্না করে রাখি, হাঁড়ি কড়া। তো এইখানে মাচা করে দিয়েছি যেহেতু এগুলো রাখার জন্যে। দেখো আমার ঘর গুছানো কমপ্লিট। তো এবার আমি খাওয়া দাওয়া করব যেহেতু 2টো বাজছে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ছোট্ট বোনটার ভিডিও ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওয়।